নমস্কার, কেমন আছেন সবাই? অলিফুডে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি ছোট আলু নিয়েছি, এগুলো এখন সেদ্ধ করে নেব। আলুর দম বানানোর জন্য এখানে আমি কুচানো আদা, 5-6টা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে একসাথে বেটে নেব। আজকের যে আলুর দমটা আমি রান্না করব, এতে কিন্তু পেঁয়াজ রসুন দেব না, সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। আপনারা যদি চান তাহলে পেঁয়াজ রসুন দিতে পারেন। শুকনো লঙ্কা, আদা আর জিরে ভালো করে মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো গোলমরিচ ফোড়নে দিয়েছি। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আদা, জিরে, শুকনো লঙ্কা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু আঁচ কমিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দেব আর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। আর এর মধ্যে 100 গ্রাম মতো কড়াইশুঁটি দেব। ছোট আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। মশলা আর কড়াইশুঁটি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। যে কোনো পুজো বা ঘরোয়া অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটি কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন। রুটি, পরোটা বা লুচির সাথে দারুণ লাগে খেতে। আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এই দেখুন কি সুন্দর হয়েছে আর তেলটাও ছেড়েছে। আলুটা কষানো হয়ে গেছে, এখানে আমি সামান্য পরিমাণে দেব গরম জল। ঘরে বানিয়ে রাখা ভাজা মশলার 1 চামচ মতো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা আমি বানিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ধনে, জায়ফল, জয়িত্রী আর গরম মশলা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। নিরামিষ আলুর দম আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।